হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এটু হাগবে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে গণিত বিষয়টি থেকেই 30 নম্বরের সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র আলোচনা করব এবং সেখানে প্রত্যেকটা প্রশ্নর উত্তরও সঙ্গে সঙ্গে দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর দুটোই তোমরা একেবারে পেয়ে যাচ্ছ। আশা করছি এই প্রশ্ন এবং উত্তরটা তোমরা ভালোভাবে যদি দেখে যেতে পারো, আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের অঙ্ক পরীক্ষায় ঠিক এমনই একটা প্রশ্নপত্র কিন্তু তোমরা পাবে এবং এখান থেকে প্রায় 100%ই কমন কিন্তু তোমরা পাবে। তো চলো আর কথা বাড়াবো না, একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলের প্রথম, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে এবং এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমরা প্রকৃতপক্ষে উপকৃত হবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে পরস্পর দেখে নেব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রশ্নপত্রের পেজে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পূর্ণমান 30, অর্থাৎ তোমাদের কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। সময় দেওয়া থাকবে কত? সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। বিষয় গণিত, শ্রেণী পঞ্চম। তো চলো প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের থাকবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ যে 1 নম্বরের মোট 7টা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। তো চলো প্রথম প্রশ্ন কি আছে, কয়ের দাগে 2/5 ভগ্নাংশটির একটি সমতুল্য ভগ্নাংশ লেখো। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 4/10 বা 6/15 ইত্যাদি। পরে চলে যাচ্ছি ক্ষয়ের দাগে, যে ভগ্নাংশের লব গ্রেটার দ্যান হর তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে, অর্থাৎ এখানটা শূন্যস্থান থাকবে। আর লব যার হরের থেকে বেশি হয় সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। চলে যাব গয়ের দাগের প্রশ্নে। গয়ের দাগের প্রশ্নে কি আছে? একটি বর্গাকার চিত্রের পরিসীমা 44 সেমি হলে চিত্রটির বাহুর দৈর্ঘ্য হয় কত সেমি? এখান থেকে হয়ে যাবে 11 সেমি, কারণ 44/4 = 11। চলে যাব ঘয়ের দাগে, সরল অঙ্কে ভাগ এবং গুণের মধ্যে গুণের কাজ আগে হয়, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা, কারণ ভাগের কাজ সবসময় কিন্তু আগে হয়। তো চলে যাব উয়ার দাগে, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.05। তাহলে এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 5/100 = 1/20। চলে যাব চয়ের দাগের প্রশ্নে। 6.03 টাকা কত টাকা কত পয়সা? উত্তর হবে 6 টাকা 3 পয়সা। চলে যাব ছয়ের দাগে, 334 ভাগ 1000 কত হয়? 0.334। তোমরা কিন্তু সমাধানগুলো ভালোভাবে দেখে নাও, ভালোভাবে দেখে যাও এবং প্রয়োজনে খাতায় কিন্তু তোমরা লিখে নিতে পারো। এবার চলে যাবো বর্গীজ, অর্থাৎ সবার শেষ দাগে প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে কি হবে? 120/144 থেকে কি হয়? 10/12 = 5/6, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে 5/6। এবারে চলে যাবো আমরা দুইয়ের দাগের প্রশ্নে, যেখানে কিন্তু তোমাদের 6টা দেওয়া থাকবে, করতে হবে কটা? 4টি, অর্থাৎ 4 × 2, এখান থেকে তোমাদের থাকবে 8, অর্থাৎ আগে ছিল 7 এবং এই 8, তাহলে কত হয়? 15। কি বলছে? ফাঁকা ঘর পূরণ করো। এই যে লালগুলো আছে এগুলো কিন্তু ফাঁকা ঘর, এগুলো হলো উত্তর। তাহলে ফাঁকা ঘর কিভাবে পূরণ করতে হয় তোমরা উত্তর সমাধানটা দেখে নাও। চলে যাব ক্ষয়ের দাগে, সরল করো। 2/3 - 3/4 + 1/5। তাহলে এটা কিভাবে হবে? 3, 5, 4 প্রত্যেকটির একটা কিন্তু লসাগু করতে হবে, সেখান থেকে করে আর সমাধানগুলো তোমরা দেখে যাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 7/60। চলে যাব আমরা গয়ের দাগের প্রশ্নে, বিয়োগ করো এবার। 8 - 1/7/12। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের এই 7 ও 1/7 12টাকে কি করতে হবে? এরকম আকারে প্রকাশ করতে হবে, তারপরে সেটাকে লসাগু করে এখান থেকে শেষে আমাদের উত্তর কত হচ্ছে? 6×5=12। এই হয়ে গেল সঠিক উত্তর। তোমরা সম্পূর্ণ সমাধানটা কিন্তু দেখে যাবে। তো চলে যাবো ঘয়ের দাগের প্রশ্নে। কি বলছে? একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে? তাহলে এর কি বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু। তাহলে 5 সেমি যদি বাহু হয়, 5 × 5 = কত? 25 বর্গ সেমি। তাহলে 25 বর্গ সেমি জায়গায় কিন্তু রং করতে হবে। ওয়ান থেকে প্রশ্ন কি আছে?
স্থানীয় মান বিস্তার করো। তাহলে এই যে 318.005কে স্থানীয় মানে বিচার করলে এই যে হবে উত্তর। দেখে নাও উত্তরটা, সমাধানটা। এরপরে আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্নে, 3 × 3, যেখানে কিন্তু মোট 3টি প্রশ্ন করতে হবে, 9 নাম্বার তোমাদের থাকবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিই। 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? উত্তর হবে, প্রথম ও দ্বিতীয় দিনে মোট মেরামত হয়েছে 1.317 প্লাস 2.123 কিমি সমান 3.440 কিমি। তাহলে রাস্তার মোট দৈর্ঘ্য কত? 6.285 কিমি। তাহলে তৃতীয় দিনে কত মেরামত করতে হবে? মোট রাস্তা থেকে যতটুকু হয়েছে সেটা বাদ দিতে হবে। তাহলে কত উত্তর হবে? 2.845 কিমি। এরপর চলে যাব সরল করো। সরল করো, তোমরা দেখে নাও সমাধানটা, দেখে নাও। প্রথম লাইন সমাধান, এটা দ্বিতীয় লাইনের সমাধান। সম্পূর্ণ সমাধান কিন্তু এই যে 1 পৃষ্ঠার মধ্যে আপাতত চলে এসছে। দেখে যাও তোমরা সমাধানটা, সঙ্গে সঙ্গে দেখে যেও পুরো সমাধান এই যে। অর্থাৎ শেষে উত্তর কত হয়েছে? 58.1/3। এরপরে চলে যাব আমরা গয়ের দাগে প্রশ্নে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? উত্তর হবে, পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1084 বর্গ করলে 32 মিটার। তাহলে পার্কটির পরিসীমা কত হয়? বাহু ইন্টু যে দৈর্ঘ্য হয় বাহুর দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে 128 মিটার। তাহলে পার্কের পরিসীমা কত? 128 মিটার। চলে যাব ঘয়ের দাগে প্রশ্নে। ঘয়ের দাগে প্রশ্নে কি আছে? 1/5, 1/2, 1/3 অংশগুলো ছোট করে সাজাও। তাহলে 5, 2 ও 3 লসাগু 30। সেখান থেকে দেখে নাও সম্পূর্ণ সমাধানটা। উত্তর হবে কোনগুলো? এই যে শেষে উত্তর হয়ে যাবে এটা, এই যে 6, 15, 20। এই যে 6, 15, 20। তাহলে উত্তর কি হয়ে যাবে? 1/5, তারপরে 1/2, তারপরে 2/3। চলে যাব 4-এর দাগে, অর্থাৎ এখান থেকে তোমাদের যেগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ। প্রথম প্রশ্ন কি বলছে? দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? উত্তর হবে একটি, অর্থাৎ এসএকিউ এখানে আছে। ক্ষয়ের দিকে প্রশ্ন কি আছে? একই তলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। এখানে শূন্যস্থান পূরণ, একটি বিন্দুতে ছেদ করতে পারে। গয়ের দিকে কি বলছে? রশ্মির প্রান্তবিন্দু আছে কটি? একটি, দুটি না শূন্যটি? উত্তর হবে একটি। এবার চলে যাবো ঘয়ের দাগে। স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার একটি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করো। অর্থাৎ তোমাদের কিন্তু খাতায় স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখা অঙ্কন করতে হবে। এরকম এ এবং বি কিন্তু দিতে হবে। দেখে নাও এইভাবে অঙ্কন করতে হবে। এরপর চলে যাব 5-এর দাগে। কি বলছে? চিত্রসহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা, অর্থাৎ সমান্তরাল সরলরেখা কাকে বলে সেখানে তোমাদের চিত্র লিখতে হবে। তাহলে উত্তর কি হয়ে যাবে? একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি একে অপরকে উভয় দিকে যথেচ্ছভাবে বর্ধিত করলেও কখনো ছেদ না করে এবং সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে। কেমন দেখতে হয় সমান্তরাল সরলরেখা তোমরা কিন্তু দেখে নাও। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 30 নম্বরের গণিত প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু আমি আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্নটা তোমরা যদি ভালোভাবে দেখে যাও আসন্ন পরীক্ষায় অনেক উপকৃত হবে। তো এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং কে কোন জেলা থেকে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে স্যার 5ম শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র দিতে, তো তার জন্য আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের অনুরোধে করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও।